ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি। মূল সড়কে পেলেই ঘুরিয়ে দিয়ে ড্যাম্পিং করা হচ্ছে সেগুলো। কান্নাকাটিও করেও ছাড় পাচ্ছেন না ব্যাটারি চালিত রিকশা চালকরা। মঙ্গলবার 13 মে বিকেলে রাজধানীর ধানমন্ডি 27 থেকে আসাদ গেট পর্যন্ত এলাকায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা চলাচল বন্ধ পরিচালিত অভিযান চালকের এমন দৃশ্য চোখে পড়ে। তেমনি একটি দৃশ্য ব্যাটারি চালিত এক রিকশা চালকের অনুনয় বিনয় করে বলতে শোনা যায়, ভাই ও ভাই মাইরা লান তাও রিকশা লয়েন না, আল্লাহ গো আল্লাহ আমি খামু কি, ভাই আমার রিকশা ছেড়ে দেন, আমি মেন রোডে আহি না, দয়া করে আমার রিকশা নিয়েন না, রিকশা লইয়া গেলে কর্ম কি, বাড়িতে আমার 4 জন মানুষ, ভাত না খাইয়া মইরা যামু। এভাবে বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েন ওই রিকশা চালক। তিনি বললেন, মাত্র 2 মাস হয়েছে নতুন রিকশাটি নিয়েছি, এটা নিয়ে গেলে বউ বাচ্চাদের খাওয়াবো কি, আমাদের পেটে এভাবে লাথি মাইরেন না, নতুন রিকশা বা কাজ দিয়ে এটা নিয়ে নিন, কিন্তু এভাবে আমাদের উপর জুলুম করবেন না, রিকশা না থাকলে আমরা মরে যাব। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার বিকেলে ধানমন্ডি 27 মোড় থেকে আসাদ গেট পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা বন্ধ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় প্রায় শতাধিক রিকশা জব্দ করে ড্যাম্পিং করা হয়। অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এক সমীক্ষায় দেখা গেলে 20% দুর্ঘটনায় এই ব্যাটারি চালিত রিকশার কারণে হচ্ছে। এ সময়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরের নারী ও শিশুরা। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায় পথচারীদের উপর উঠে যাচ্ছে। অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রতিরোধ ও সড়কে গণপরিবহন চলাচল শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যবস্থা নিয়েছে।